চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। কষে দেখি 1.5 পেজ নাম্বার 29। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ও লাইক করবে। প্রথমেই যেটা জানতে হবে, এখানে যে অঙ্কগুলো করব কি ফর্মুলায়, শ্রীধর আচার্যর ফর্মুলায় একটু মডিফিকেশন করে। কিভাবে? ax² + bx + c দ্বিঘাত সমীকরণ, যেটা 1 নম্বর শর্ত দেখো, বাস্তব ও সমান তখনই হবে b² - 4ac = 0। অর্থাৎ এর আগে আমি শিখেছি কোনটা b, কোনটা a, কোনটা c জানো। যদি ইকুয়াল 0 হয় তাহলে তার যে মান বেরোবে সেটা বাস্তব ও সমান। b² - 4ac > যদি 0 হয় তাহলে সেইটা বাস্তব ও অসমান বীজের মান হবে। আর যদি b² - 4ac < 0 হয় কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, এই তিনটে মুখস্থ রাখবে। এই তিনটে কিন্তু ট্রু ফলসে আসে, MCQতে আসে, শূন্যস্থান পূরণে আসে। আর এই তিনটে তো লাগবে, প্লাস এই b² - 4ac = 0 এই অঙ্ক দিয়ে আমার প্রচুর অঙ্কের কাজ হবে। কিভাবে হবে দেখো। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। 1 নম্বর, 2x² + 7x + 3 = 0। এই সমীকরণের বীজগুলো কেমন, সমান, অসমান, বাস্তব না অবাস্তব আমায় জানতে হবে। কিভাবে জানবো? দেখো, 2x² + 7x + 3 = 0, a = কি 2, b = কি 7, c = 3। ফর্মুলাটা কি একটু আগে দেখালাম, b² - 4ac। তাহলে কি হচ্ছে, b এর জায়গায় কত বসাবো, 7² - 4, a হলো 2 আর c হলো 3। তাহলে 7² = 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8 24। তাহলে 49 থেকে -24 বিয়োগ গেলে কত হয়, 25 হয়, যেটা 0 থেকে বড়, > 0 করিয়েছি। দেখো, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বাস্তব ও অসমান। তাহলে 0 থেকে বড় হলে কি হয়, বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান। 3x² - 2√6x + 2 = 0। এইটা কি হবে দেখি, 3x² - 2√6x + 2 = 0। a = কি 3, b = -2√6। মাইনাস থাকলে লিখতে হয়, প্লাস থাকলে লিখতে হয় না, কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটা প্লাস, আর মাইনাস থাকলে মাইনাস। তাই c = 2, 2 হলে +2, 2 মানেই আমি জানি যে সংখ্যাটা প্লাস। ঠিক আছে, সেই একই ফর্মুলা, b² - 4ac। তাহলে কি হচ্ছে, মাইনাস b এখানে কি -2√6² - 4 × a হলো 3 আর c হলো 2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো। যে কোনো মাইনাসের যদি পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হবে, আর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হবে। তাহলে এখানে মাইনাসের পাওয়ার কত, 2, অর্থাৎ জোড় সংখ্যা, তাই প্লাস হয়ে গেল। এবার এইটাকে ভাঙছি, 2 দুগুণে 4, দুটোর 6কে গুণ করলে একটা 6 হয়। এই √6 × √6 = 6। তাহলে এইটা থেকে দুটো √6 থেকে একটা 6 এলো, আর 2 দুগুণে 4, 4 6 24। এরপর হলো এইটা কত হচ্ছে, 3 × 12, 12 দুগুণে 24, 24 - 24 কি = 0। তাহলে 0 হলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বাস্তব এবং সমান হবে। এবার 3 অঙ্ক দেখো, 2x² - 7x + 9 = 0। 2x² - 7x + 9 = 0, a = 2, b = কত হবে, -7, c = 9। তাহলে b² - 4ac, b হলো -7 হোল স্কয়ার, তাহলে পাওয়ার কি 2 আছে মানে জোড় সংখ্যা, তাই প্লাস হয়ে গেল, আর 7 7 49 মাইনাস 4. a হলো 2 আর c হলো 9। তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 আর লং 72। ঠিক আছে, তাহলে 72 হলে কোনটা, মাইনাসটা বড়। তাহলে 49 - 72 থেকে 49 বিয়োগ হলে কত হয়, 9 3 12, 4 1 5, 2 -23, যেটা হবে <0।
-23 লেস দেন 0, তাই কোনো বিজদ্বয় নেই, অর্থাৎ এইটা অবাস্তব হয়। চারেরটা দেখো, 2/5x² - 2/3x + 1 = 0। তাহলে অঙ্কটা এখানে লিখলাম, a সমান 2/5, b = -23 আর c = 1। তাহলে b² - 4ac - 2/3 হোল স্কোয়ার, এখানেও প্লাস হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, ঠিক আছে। আর এইটা হচ্ছে 4ac, 4 × 2/5.1, তাহলে কত হচ্ছে 4/9 - 8/5, তাহলে কত হচ্ছে লসাগু 45, 4 5 20 আর মাইনাস আল্লং 72 = কত হচ্ছে, মাইনাস চিহ্ন বড়, তার 72 চিহ্নটা বড় অর্থাৎ মাইনাস, তাই সেইটা মাইনাস আগে বসলাম। তারপর 2 থেকে 0 গেলে 2 আর 7 থেকে 2 গেলে 5/45, তাহলে লেস দেন 0, তাই এর কোনো বাস্তব বীজ নেই। ক্লিয়ার? 2 এর অঙ্ক দেখো, কে এর মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে b² - 4ac = 0 ফর্মুলাটা ব্যবহার করে অঙ্কগুলো করব। 49x² + kx + 1 = 0, a = 49, b = k, c = 1। b² - 4ac, তাহলে b হলো k, তাহলে k² - 4 ডট a হলো 49 ডট b c হলো 1 = 0। তাহলে কি হচ্ছে, k² 4 লং 36 6, 4 4 16, 3 19 = 0। তাহলে k = +196, কারণ মাইনাসটা এইদিকে আছে সমানের বাঁ দিকে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার উঠে গেলে √ওভার হচ্ছে, সমানের অপোজিট দিকে √196, অর্থাৎ k = 196 কে বর্গমূল করবে 14 পাবে, তাহলে k এর মান কি +-14, তাহলে k এর মান +-14। ক্লিয়ার? সেকেন্ড অঙ্কটা দেখো, 3x² - 5k + 2k = 0, k এর মান বার করব। 3x² - 5k + 2k = 0, a = 3, b = কত, b = -5, c = 2k, b² - 4ac = 0, b এখানে কত -5 হোল স্কোয়ার -4, a হলো 3 আর c হলো 2k = 0। 5² মানে 25, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +25 - 3 ছেড়ে 12, 12 দুগুণে 24, -24k = 0, বা -24k = +25টা সমান চিহ্নের ডান দিকে গেলে -25 হয়, বা k = -25/-24, মাইনাস মাইনাস কেটে গেল, k = 1/1-2-4, তাহলে k এর মান এত। ক্লিয়ার হয়েছে? 3 এর অঙ্ক দেখো, 9x² - 24x + k = 0, 9x² - 24x + k = 0, a = 9, b = -24, c = b² - 4ac = 0, -24 হোল স্কোয়ার -4.9.k, তাহলে = 0। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, 24² মানে দুটো 24, গুণ করলে কত হচ্ছে 576, আর এইটা হচ্ছে 4 লং 36, k = 0, -36k = 576টা এইদিকে প্লাস আছে, তাই সমানের ডান দিকে গেলে -576, k = -576/-36, 6 দিয়ে কাটছি 6 6 36, আর এটা হচ্ছে 6 দিয়ে কাটছি 6 লং 54, 6 6 36, 3 দিয়ে কাটছি 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 6কে 3 দিয়ে কাটছি 2, 2 দিয়ে আবার 32কে কাটছি, তাহলে 16, তাহলে k = 16, উত্তর k এর মান 16 হবে। আমি বারবার বলেছি পরীক্ষা হলে কিন্তু উত্তরটা মাস্ট লিখে আসবে। নর্মালি যদি কম অঙ্ক করো হয়তো দিয়ে দেবে, যখনই তুমি ভালো মার্কস পেতে যাবে তখনই দেখবে তোমার নম্বর এখান থেকে কাটছে। 4 এর অঙ্কটা দেখো,
2x square plus 3x plus k equal to 0. 2x square plus 3x plus k equal to 0. A equal to 2, b equal to 3, c equal to k. তাহলে b square minus 4ac equal to 0. b equal to 3, তাহলে 3 whole square minus 4 dot a equal to 2 dot k equal to 0. 3 square মানে 9 minus 4 দুগুণে 8, 8k equal to 0. Minus 8k equal to 9টা এইদিকে এলে minus 9, k equal to minus 9 by minus 8, minus minus কেটে গেল 9 by 8, k equal to 1 পূর্ণ 1 এর 8. তাহলে k এর মান কত? 1 পূর্ণ 1 এর 8. 5 এর অঙ্কটা দেখো। x স্কয়ার মাইনাস ব্র্যাকেটে 5 প্লাস 2k ব্র্যাকেট শেষ x প্লাস 3 ব্র্যাকেটে 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকেও k এর মান বার করতে হবে। এখানে দেখো a সমান কত 1, b সমান -2 ব্র্যাকেটে 5 প্লাস 2k আর c ইকুয়াল টু 3 ব্র্যাকেটে 7 প্লাস 10k ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণ, তাহলে a সমান কি 1, b সমান কি -2 5 প্লাস 2k, c equal to 3 7 plus 10k, b square minus 4ac equal to 0। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 ব্র্যাকেটে 5 plus 2k ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -4 dot 1 dot 3 ব্র্যাকেটে 7 plus 10k equal to 0। -2 কমন গেলে এইদিকে এসে 0 4, তাহলে 5 5 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 3 7 21, কারণ 4 কমন গেছে এইদিকে -30k ইকুয়াল টু 0, বা 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0। আবার যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম যদি করি 2 দুগুণে 4, 4 প্লাস 1, তাহলে 2k মাইনাস 1 ইন্টু k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে k এর মান কত বেরোচ্ছে 2, আর একটা k এর মান হাফ। তাহলে দুটো সমীকরণ হচ্ছে। 6 এর অঙ্কটা দেখো। 3k প্লাস 1 ব্র্যাকেটে রইল x স্কোয়ার প্লাস 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এখানে এ হচ্ছে 3k প্লাস 1, বি হচ্ছে 2k প্লাস 1, আর সি হলো কে। এ থেকে আমরা কে এর মান বার করব। 3k প্লাস 1 হোল স্কোয়ার, 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 1 এক্স প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমার কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি কোনটা, 2k প্লাস 1, 2 ব্র্যাকেটে k প্লাস 1 পুরোটার হোল সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 4a, এটা কত 3k প্লাস 1 ডট সি, সি হলো k ইকুয়াল টু 0। দেখো এই 2 স্কোয়ার কি হচ্ছে 4, আর এখানে 4, এই 4 কমন নিলাম, নিয়ে এইদিকে আনলে 0/4 মানে 4, 0/4 মানে 0। ঠিক আছে, আর এইটা ফর্মুলায় পড়ছে k প্লাস 1 কি আছে, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, 4 তো চলে গেছে, তাহলে এইটা হচ্ছে -3k স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস k ইকুয়াল টু 0। -3k স্কোয়ার থেকে k স্কোয়ার গেলে -2k স্কোয়ার, 2k থেকে -k গেলে প্লাস k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার সবেতে যদি আমি মাইনাস ভাগ করি, তাহলে মাইনাসে মাইনাসে বা গুণ করি মাইনাস, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা প্লাস 2k স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এই প্লাসটাও মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলে 2 2, 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 1 হয়। তাই করছি 2k প্লাস 1, কমেন্টে বলবে পেরেছো কিনা। 2k প্লাস 1 ইন্টু k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু 1 হবে, আর একটা হবে k মাইনাস হাফ। তাহলে k এর মান আমি দুটো পাচ্ছি। বুঝতে পেরেছো?
তিনের অঙ্ক দেখো, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন। কি হচ্ছে, 1 4 2 এ দিয়ে একটা সমীকরণ তৈরি করব। কিভাবে করব? 4 2 আলফা 4 আর বিটা হলো 2, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে সমীকরণ হয় আলফা প্লাস বিটা অর্থাৎ 4 প্লাস 2x প্লাস 4 ইন্টু 2 আলফা ইন্টু বিটা ইকাল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 12 ইকাল টু 0। পরের অঙ্কটায় আছে -4 -3, সেই একই, আলফা সমান -4 আর বিটা সমান -3। অঙ্কের নিয়ম অনুযায়ী কি হবে, আলফা প্লাস বিটা আর একটা হবে -4 প্লাস -3, তাহলে কত হচ্ছে -7, আর আলফা বিটা কত হবে -4 ইন্টু -3 অর্থাৎ 3 ছেড়ে 12, সেইটাই বসিয়েছি। তাহলে এক্স স্কোয়ার -4 -3x ইন্টু -4 ইন্টু -3 ইকাল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার -4 আর -3 কি হয় -7, আর মাইনাসে প্লাস 7x আর মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, 3 ছেড়ে 12 ইকাল টু 0। 3 নম্বর অঙ্ক, -4, 3 এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে আলফা প্লাস বিটা, আলফা হলো মাইনাস, তাহলে -4 প্লাস 3 ব্র্যাকেট x প্লাস ব্র্যাকেটে -4 ইন্টু 3, কেন আলফা ইন্টু বিটা ইকাল টু 0, তাহলে এক্স স্কোয়ার 4 থেকে 3 বিয়োগ গেলে -1, মাইনাসে প্লাস, তাহলে 1x আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 ছেড়ে 12 ইকাল টু 0। আর একটা আছে 5, -3 এক্স স্কোয়ার মাইনাস 5 -3x প্লাস 5 ইন্টু -3 ইকাল টু 0। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার এটা হচ্ছে 5 থেকে 3 গেলে 2 থাকে, প্লাসে মাইনাসে -2x প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 ইকাল টু 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4 অঙ্ক দেখো, এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ব্র্যাকেটে 3m মাইনাস 1 পাওয়ার ব্র্যাকেট শেষ x প্লাস m প্লাস 7 ইকাল টু 0 হবে এবং দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। দেখো কিভাবে করি, 4x স্কোয়ার প্লাস 4 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকাল টু 0, বীজ দুটি অনন্য হলে m প্লাস 7 ইকাল টু 4, তাহলে m ইকাল টু কি, 7টা ওই দিকে গেলে মাইনাস হবে, -7 থেকে 4 বিয়োগ দিলে -3, m এর মান হবে -3। 5 অঙ্ক দেখো, b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস c মাইনাস এ এক্স প্লাস a মাইনাস বি ইকাল টু 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকাল টু a প্লাস সি। কিভাবে করি দেখো, b মাইনাস সি ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস c মাইনাস এ এক্স প্লাস a মাইনাস বি ইকাল টু 0, a ইকাল টু b মাইনাস সি, b ইকাল টু c মাইনাস এ, c ইকাল টু a মাইনাস b, b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কি হচ্ছে b কত, c মাইনাস এ, তাহলে c মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4b মাইনাস c ইন্টু a মাইনাস b ইকাল টু 0। তাহলে কি হচ্ছে, এইটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার -4, এইটা গুণ করছি ab মাইনাস b স্কোয়ার, তারপর মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি ইকাল টু 0, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকাল টু 0। তারপরে দেখো 4b স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc, আর এখানে দেখো 4ac থেকে মাইনাস 2ac বিয়োগ গেলে প্লাস 2ac ইকাল টু 0। তাহলে
এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে a প্লাস সি হোল স্কোয়ার। আর এখানে -4ab আর -4bc থেকে যদি আমি কমন নিই তাহলে 2a প্লাস সি ডট 2b ভাঙা যায় তো এইটাকে, হ্যাঁ, প্লাস 2b স্কোয়ার। তাহলে কি হচ্ছে a প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হোল স্কোয়ারটা ওই দিকে গেলে √0 হয়, √0 কোনো মূল্য নেই, তাহলে a প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে a প্লাস সি ইকুয়াল টু 2b। প্রমাণ হলো। এর অঙ্কটা দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। প্রমাণটা অঙ্কটা তুলে নিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। a ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, b ইকুয়াল টু -2 ব্র্যাকেটে ac প্লাস বিডি, সি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার মানে কি -2 ব্র্যাকেটে ac প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 4 কমন নিয়ে নিলাম, এটা সূত্রে ফেলছি ac হোল স্কোয়ার প্লাস 2ac ডট বিডি প্লাস বিডি হোল স্কোয়ার। আর এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, কি হচ্ছে a স্কোয়ার সি স্কোয়ার গুণ করছি a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার 4 পর কমন চলে গেল, 0/4 মানে 0। এবার এইটা a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এই মাইনাস দিয়ে গুণ করলে a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, a স্কোয়ার সি স্কোয়ার a স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। মাইনাস কমন নিলে ad হোল স্কোয়ার মাইনাস 2 ডট ad ডট বিসি প্লাস বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা এইদিকে যে 0-র সঙ্গে মাইনাস গুণ হয়ে 0 হয়ে গেল, ad মাইনাস বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা ad মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে ad ইকুয়াল টু বিসি। এবার a বাই এই বিটা এই দিকে আনলে তলায় আসবে, কারণ গুণ অবস্থায় আছে, আর এই ডিটা গুণ থাকলে এর তলায় যাবে, তাই a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। প্রমাণ করি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। তাহলে বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু বি হয়। তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার কত হচ্ছে 2ab হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2a স্কোয়ার বি স্কোয়ার ডট 1। তাহলে কি হচ্ছে 4 কমন নিলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এইটা হচ্ছে 2a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কোয়ার। তাহলে এখানে 4 আছে, তাহলে কত হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, মাইনাস 4 কমন নিলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে লেস দেন 0। তাহলে 0 থেকে ছোট হচ্ছে, তাই এইটার কোনো বাস্তব বীজ থাকবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 8এর অঙ্ক দেখো, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা প্লাস বিটা হলে এক আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? 2 আলফা কিউ বিটা কিউ কত? 3 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কত? 4 আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান নির্ণয় করি। কিভাবে করব? স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। আলফা প্লাস বিটার সমান কোনটা হবে? এইটা 2/5। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2/5 মাইনাস 2/5। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতো। আলফা ডট বিটা ইকুয়াল টু প্লাস 3/5, যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস 3/5।
এবার এই মানগুলো ফেললেই হয়ে যাবে। প্রথমে আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2/5 অর্থাৎ আলফা প্লাস বিটার মান কত মাইনাস 2/5 সেইটা বসালাম, হোল স্কোয়ার করলাম মাইনাস 2, আলফা বিটার মান কত মাইনাস 3/5 সেইটা বসালাম। বসাতে কি হলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 5 5 25, আর এই মাইনাসে প্লাস 3 দুগুণে 6/5। এবার 5 5 25, 25 লসাগু, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4 প্লাস 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, সেই 5 6 এর সঙ্গে গুণ হয় 5 6 30, তাহলে ইকুয়াল টু 34/25। তাহলে নির্ণেয় সমাধান কত 34/25। বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরের অঙ্কটা দেখো, আলফা কিউ প্লাস বিটা কিউ। তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ সূত্র। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে ইকুয়াল টু আমরা জানি আলফা প্লাস বিটার মান কি মাইনাস 2/5 হোল কিউ মাইনাস 3 আলফা বিটার মান কত মাইনাস 3/5 আর আলফা প্লাস বিটার মান মাইনাস 2/5। এবার দেখো মাইনাসের পাওয়ার কত হচ্ছে 3 মানে এটা বিজোড় সংখ্যা, তাই মাইনাস হবে, জোড় সংখ্যা হলে প্লাস হতো। 2 এর পাওয়ার 3 মানে 3টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 5 এর পাওয়ার 3 মানে 3টে 5, 5 5 25, 5 25 হবে 125। তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে 9, 9 দুগুণে 18, 5 5 25। তাহলে লসাগু কত হচ্ছে 125। 125কে 125 দিয়ে ভাগ করলে 1, তাহলে মাইনাস 8 ইন্টু 1 মাইনাস 8, আর 25 দিয়ে 125কে ভাগ করলে 5 হয়, তাহলে 5 এই 18-এর সঙ্গে 5 গুণ হবে, 5 18 90, তাহলে মাইনাস 90। তাহলে যোগ করলে কি হবে একই সাইন, তাই যোগ হবে, মাইনাস সাইন বস 98/125। তাহলে 1/আলফা প্লাস 1/বিটা আছে, লসাগু করলে আলফা বিটা, বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, তাহলে কি হবে মাইনাস 2/5 বাই আলফা বিটা কি মাইনাস 3/5, মাইনাস মাইনাস কেটে গেল, 2/5 ভাগ 3/5 মাইনাসটা রেখে দিয়েছে, যাই হোক মাইনাস মাইনাস কেটে গেল, 2/5 ইন্টু 5/3, 2/5 ইন্টু 5/3, 5 5 কাটা গেল, তাহলে 2/3। চারেরটা দেখো, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, লসাগু করলে আলফা বিটা আর উপরে আলফা কিউ প্লাস বিটা কিউ। তাহলে ফর্মুলাটা কি, এ কিউ প্লাস বি কিউ সূত্র, আলফা প্লাস বিটা হোল কিউ মাইনাস 3 আলফা বিটা প্লাস ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে মাইনাস 2/3 হোল কিউ মাইনাস 3 মাইনাস 3/5 মাইনাস 2/5 বাই মাইনাস 3/5 ইকুয়াল টু এইটা একটু আগে করেছি মাইনাস 8/125 মাইনাস 18/25 বাই মাইনাস 3/5। লসাগু করলে 125 মাইনাস 8 মাইনাস 90 বাই মাইনাস 3/5। তাহলে এটা যোগ করলে মাইনাস 90/125 ভাগ মাইনাস 3/5। তাহলে এটা কি হবে, একটু এই মাইনাস কেটে গেল, তাহলে কি হচ্ছে 98/125 ইন্টু 5 বাই কত 3, তাহলে কত হচ্ছে 5 25 সম 125, তাহলে 3 25 সম 75, 98/75। বুঝতে পারলে নিশ্চয়ই। 9 এর অঙ্কটা দেখো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² ইকুয়াল টু 9ac। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একটি আলফা হলে অপরটি হবে কি 2 আলফা, কারণ একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a।
আর এখানে বা 3 আলফা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা ইকাল টু মাইনাস বি বাই 3a। আর এখানে হচ্ছে 2 আলফা ডট আলফা ইকাল টু সি বাই এ, 2 আলফা স্কোয়ার ইকাল টু সি বাই এ। 2 আলফা সমান কত পেয়েছি, মাইনাস বি বাই 3a হোল স্কোয়ার ইকাল টু সি বাই এ, ইকাল টু কত হচ্ছে, মাইনাসটা হোল স্কোয়ার আছে বাই প্লাস হচ্ছে, আর বি মানে বি স্কোয়ার, 2b স্কোয়ার, আর এটা হচ্ছে 3 তিরিকে 9 এ স্কোয়ার ইকাল টু সি বাই এ। তাহলে এইটা যদি 2b স্কোয়ার এইদিকে রাখি, সি বাই এ ইন্টু 9a স্কোয়ার, এ কাটলাম, তাহলে 2b স্কোয়ার ইকাল টু 9ac। এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 10এরটা দেখো, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকাল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকাল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা, আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস পি, আর আলফা বিটা ইকাল টু 1। তাহলে অনন্যক বলেছে, আলফা যেটা আছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা অনন্যক হয়ে গেল। অনন্যক জানো তো, যা সংখ্যা থাকবে সেটা উল্টে দিতে হবে। শুধু আলফা মানে 1 বাই আলফা, আর শুধু বিটা মানে 1 বাই বিটা। লসাগু করলে আলফা বিটা, বিটা প্লাস আলফা ইকাল টু আলফা প্লাস বিটা মাইনাস পি, আর আলফা ইন্টু বিটা 1 ইকাল টু মাইনাস পি। 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়াল টু 1 বাই আলফা বিটা। আলফা বিটার মান কত 1, তাহলে 1 বাই 1। তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে মাইনাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1। নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1। তাহলে বুঝতে পারলে নিশ্চয়। 11টা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা হবে। আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস 1, আলফা বিটা ইকাল টু 1। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে বর্গ বলেছে ইকাল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, কারণ আলফা বিটা 1, তাহলে 1 মাইনাস 2 ইকাল টু মাইনাস 1। আর একটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকাল টু আলফা বিটা হোল স্কোয়ার ইকাল টু 1 হোল স্কোয়ার ইকাল টু 1। তাহলে নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকাল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0। 12 অঙ্কগুলি দেখো, অতি সংক্ষিপ্তধর্মী উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। 1 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকাল টু 0 বীজদ্বয়ের সমষ্টি কত হবে? সি এরটা 6, আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস ব্র্যাকেটে মাইনাস 6 ইকাল টু মাইনাসে প্লাস 6, তাহলে সি এর অঙ্ক হলো 6, তাহলে সি উত্তর। এরপর 2এরটা, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকাল টু 0 হলে বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 হলে কে এর মান কত? সি ইকুয়াল টু 8, কারণ আমি 3 পেয়েছি, 3 কিসে পাবো? 5 4 দুগুণে 8 বা 5 এ 3 8, কে এর মান যদি আমি 8 হয় তাহলে আমি 3 পাবো, তাহলে সি ইকুয়াল টু 8। এরপর 3 নম্বরের অঙ্কটা দেখো, এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের বাস্তব ও অসমান মান হলে বি স্কোয়ার মাইনাস 4 এসি কি হবে? এটা একদম জলের মতো মুখস্থ রাখবে। উত্তরটা হবে এ গ্রেটার দেন 0, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও অসমান হতে গেলে 0 থেকে মান বেশি হতে হবে। এর আগে আমি শিখিয়েছি। আর যদি সমান হয় বাস্তব এবং সমান মান হবে, আর ছোট হলে অবাস্তব, কোনো বীজই হবে না। 4 অঙ্কটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4 এসি, তাহলে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ ডি এরটা হবে। আর 5 অঙ্ক, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত? দেখো একটু আগেই অনেকগুলো করিয়েছি। আলফা প্লাস বিটা মাইনাস 8/3, আলফা ইন্টু বিটা 2/3, তাহলে 1 বাই আলফা
প্লাস 1/β কি হয়, বিটা প্লাস আলফা বাই আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 8/3 বাই 2/3, তাহলে মাইনাস 8/3 ভাগ 2/3 ইকুয়াল টু মাইনাস 8/3 ইন্টু 3/2, 3 কেটে গেল, 2 দিয়ে কাটলাম -4 ইকুয়াল টু -4। তাহলে সি এর অঙ্ক হলো। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 বীজদ্বয় বাস্তব, মিথ্যে। তুমি দেখো b² - 4ac করো, b² b মানে 1 আর এইদিকে -4ac, 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 - 4 অর্থাৎ -3 হোল রুট হবে। -3 বর্গমূল করলে কিছুই হয় না, তাই এটা মিথ্যা। x² প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, এইটা সত্য, এটাও বাস্তব হবে না, সেই b² - 4ac। তাহলে b যদি -1 অর্থাৎ +1 হচ্ছে 1 -4 ইন্টু 1 ইন্টু 2, 4 দুগুণে 8, -8 থেকে 1 দিলে √7, তারও কিছু সম্ভব নয়, তাহলে বীজগুলো বাস্তব নয়। এক্ষেত্রে সত্য কেন, এরা বলেই যে বাস্তব নয়, যদি বাস্তব বলতো আমি বলতাম মিথ্যা, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে সত্য। সি এরটা দেখো, সি এর x 7x² - 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত ড্যাশ কত হবে সেটা বার করে দেখাচ্ছি। 7x² - 12x প্লাস 18 ইকুয়াল টু 0, আলফা প্লাস বিটা কি হয় মাইনাস আর ব্র্যাকেটে -12/7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12/7, আলফা বিটা হলো 18/7, তাহলে আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা 12/7 ইজ টু 18/7, 7 7 চলে গেল, 12 ইজ টু 18, তাহলে 6 দিয়ে গেলে 6 দুগুণে 12, 3 6 18, 2 ইজ টু 3। তারপরটা দেখে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে c ইকুয়াল টু কত হবে, তাহলে অ্যান্সারটা কত হবে, c ইকুয়াল টু a, কিছুই নয়, জাস্ট c ইকুয়াল টু a অনন্যক হলে। এরপর a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক এবং বিপরীত চিহ্ন হলে a প্লাস c কত হবে, ঠিক আছে, শূন্যস্থানে। তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে a ইন্টু -1/a ইকুয়াল টু c/a, তাহলে a কাটা গেল, -1 ইকুয়াল টু c/a, তাহলে c ইকুয়াল টু -a, তাহলে c প্লাস a ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো নিশ্চয়। 13 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। খুব সহজ, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 হলে কি হবে, x² যোগফল হচ্ছে -14x, যেহেতু ওখানে মাইনাস আছে, প্লাস কত 24 ইকুয়াল টু 0, 24 হবে ইকুয়াল টু 0। 2 kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান লিখি। 2টা দেখো, kx² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং -2/k ইকুয়াল টু 3, তাহলে k ইকুয়াল টু -2/3, k এর মান 2/3। x² - 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। তাহলে অঙ্কটা দেখতে পাচ্ছ, আলফা বিটা হলো 22 আর আলফা বিটা হলো 105, যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা ইকুয়াল টু 22 হোল স্কোয়ার -4 ইন্টু 105, তাহলে 22 হোল স্কোয়ার ইকুয়াল টু 484 -420 ইকুয়াল টু 64, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +-64 ইকুয়াল টু +-8, তাহলে আলফা মাইনাস বিটা মান হলো +-8। পরের অঙ্কটা কি আছে, x² - x ইকুয়াল টু k 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান লিখি। তাহলে x² - x ইকুয়াল টু k 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, অর্থাৎ 2k + 1 ইকুয়াল টু 0, k ইকুয়াল টু
1/2। তাহলে কে এর মান কি বেরোলো? -1/2। বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।